নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনি মনু 624। তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে। তো তোমরা আমার থাম্বনেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে অনেক এক্সাইটেড হয়ে কি গোলাপ জল দিয়ে আমাদের চুলের যত্ন কেমন করে করব, বা গোলাপ জল আমরা কেমন করে ব্যবহার করলে আমরা মানে ভালো ফল পাবো, বা এটা কেমন করে ব্যবহার করলে আমাদের ভালো রেজাল্ট আসবে, বেবি হেয়ার আসবে, সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে তোমাদের লস। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর দিয়ে তারপর ব্যবহার করা শুরু করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমি এটা ব্যবহার করে কিন্তু প্রচুর উপকার পেয়েছি। আমার দেখো কিন্তু প্রচুর বেবি হেয়ার আসতে শুরু করে দিয়েছে। যে এইগুলো দেখো, আমার কিন্তু প্রচুর আগে টাক পড়ে গেছিলো, তো এত গরমে কিন্তু আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিলো। তো তারপর আমি এটা লাগানোর পর থেকে কিন্তু আমার একটু হেয়ার ফল হয়নি, হেয়ার ফল থেমে গেছে। তো তোমরা এরকম সঠিকভাবে যদি তোমরা প্রোডাক্টটা ব্যবহার করো তো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে আমি এটা কেমন করে ব্যবহার করছি। ঠিক আছে, তো চলো। তো আমার থাম্বনেলে কি লেখা ছিল যে গোলাপ জল যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করো তো এই নিয়মে ব্যবহার করলে তোমাদের চুল হবে কালো, ঘন, মোটা এবং মাথার ঘাম থেকে তোমরা মুক্ত পাবে। তো তাই তো তো আজকে আমি সেটাই বলবো যে গোলাপ জল তোমরা মাথায় কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে এবং তোমাদের চুলটা হবে সিল্কি, শাইনি এবং স্মুথ। তো খুবই সুন্দর একটা লুক দিতে সাহায্য করে এই গোলাপ জল। তো গোলাপ জল আমরা অনেকে টোনার হিসাবে ব্যবহার করি, বা এমনি স্কিন বা বডি, ফুল বডি তো আমরা ব্যবহার করি কিসের জন্য, যাতে আমাদের নোংরাটা তুলে দেয় মুখ থেকে বা স্কিন থেকে, পুরো নোংরাটা তুলতে সাহায্য করে আমাদের স্কিনটা যাতে ভালো থাকে। তার জন্যই কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করে থাকি ফেস স্কিনে। তো মাথাতেও কিন্তু গোলাপ জল ব্যবহার করা যায়। যারা জানো না, যারা দেখে অবাক হয়ে যাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা আমি যেমন করে বলছি তোমাদেরকে ব্যবহার করতে, তোমরা তেমন করে ব্যবহার করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা যদি ব্যবহার করো আমার তারপর যদি আমায় কমেন্ট করো, আমি আশা করছি আমি ভালো কমেন্টই পাবো, খারাপ কমেন্ট পাবো না। তো তোমরা ব্যবহার করবে, তারপর আমায় কমেন্ট করে জানিও, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। কারণ আমি এটা বিশ্বাস করতাম না, আমি এটা ব্যবহার করার পর থেকেই কিন্তু আমিও বিশ্বাস করা শুরু করেছি। আর ভালো রেজাল্টই পাবে, খারাপ রেজাল্ট কেউ পাবে না। কেউ কিন্তু আবার ভালো রেজাল্ট পেয়ে করে খারাপ কমেন্ট করো না, আগে থেকে বলে দিলাম। তো গোলাপ জল কিন্তু আমাদের মাথাতে কেমন করে ব্যবহার করব, তাই তো তো যারা যাদের চুল শ্যাম্পু করা আছে তাদেরকে বলবো যে কোথাও যদি যাচ্ছ তোমরা, কোথাও যাওয়ার আগে অবশ্যই তোমরা একটা তুলো নিয়ে করে, হালকা একটুখানি তুলো নিবে, তুলোর মধ্যে দিয়ে করে তারপর তোমরা গোলাপ জলটা নিয়ে করে সিটি কেটে 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 লাগিয়ে নেবে। দেখবে ঘাম দিলে না তখন আর ঘামটা চুলে শুকনো হবে না, শুকনো হয়ে গেলে না চুলটা ভেজা ভেজা থাকে না, ওই ভাবটা থাকবে না, মাথায় ঘাম কিন্তু আর দিবে না। মাথাতে কিন্তু এই গরমের মধ্যে না মাথায় ঘাম দিলে চুলটায় পুরো শুকনো হয়ে যায়, তারপর চুলটা না ভেজা ভেজা কেমন টাইপের একটু হয়ে যায়, কাঁটা কাঁটা টাইপের লাগে, তারপরে কিন্তু আমাদের হেয়ার ফল হতে শুরু করে। তো তোমরা কিন্তু শ্যাম্পু করার সময়ও কিন্তু এই গোলাপ জলটা দিয়ে ব্যবহার করতে পারো। যখন তোমরা শ্যাম্পু করবে একটা বাটিতে তোমরা শ্যাম্পুটা গুলে নেবে, শ্যাম্পুটা গুলে করে ওর মধ্যে তোমরা গোলাপ জল দিয়ে দিবে, গোলাপ জল দিয়ে তারপর তোমরা যদি ধুয়ে নাও, কিংবা শ্যাম্পু হয়ে যাওয়ার পর শুধু যদি 1-2 ফোঁটা হয়তো গোলাপ জলটা হাতে নিয়ে করে গোটা চুলের গোড়াতে যদি লাগিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের মাথাতে আর কোনো ঘাম হবে না, আর হেয়ার ফলও হবে না। আর যারা ভাবছো যে এটা ব্যবহার করলে হেয়ার ফল হবে না, তো না, সত্যি বন্ধুরা হবে না হেয়ার ফল। তো আমি এটা ব্যবহার করেছি, তো তার জন্য আমি তোমাদেরকে সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমি যেমন যেমন করে প্রোডাক্টটা ব্যবহার করতে বলছি তোমরা তেমন তেমন করে ব্যবহার করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে, খারাপ রেজাল্ট পাবে না, আমি 100% কথা দিচ্ছি তোমাদের। তো যারা শ্যাম্পু করার পর ব্যবহার করতে চাও তাদেরকে বলবো ভেজা মাথায় চুলটা জলটা পুরো নিংড়ে নেবে, জলটা নিংড়ে নেওয়ার পর হাতে তোমরা গোলাপ জলটা নিয়ে করে 2 হাতে করে তোমরা চুলের গোড়াতে ভালো করে ম্যাসাজ করে নিও, তারপর তোমরা চুলটা শুকিয়ে নিও, ফ্যান কিংবা হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিও। দেখবে কোনো কিন্তু আর মাথায় কিন্তু ঘাম হয় না। তারপর দেখবে হয়তো আজকে শ্যাম্পু করলাম তারপর দিন কিন্তু ঘাম হওয়া শুরু করে, কিন্তু যাদের অনেক পরিমাণে ঘাম হতো তাদের ঘামটা একটু কমে যাবে। তারপর যদি তোমরা কন্টিনিউ এটা ব্যবহার করতে থাকো কিন্তু আর ঘাম কিন্তু হয় না, আর হেয়ার ফল হলে হেয়ার ফল কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করে। আর যারা এমনি নর্মাল মাথাতে লাগাতে চাও তাদেরকে বলবো শুকনো মাথায় যেদিন শ্যাম্পু করছো সেদিনই তোমরা এটা ব্যবহার করো। শ্যাম্পু করার পর যখন চুলটা শুকনো হয়ে যাচ্ছে শুকনো মাথাতে, তখন কিন্তু তোমরা তুলো নিয়ে করে সিটি কেটে কেটে তোমরা গোলাপ জলটা ব্যবহার করবে। তারপর তোমরা চিরুনি টিরুনি করে তারপর তোমরা বেনিনি করে দিতে পারো বা খোলা চুলে রাখতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। এরকম করে ব্যবহার করো তোমরা, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমি দুটো উপায় বলে দিলাম তোমাদেরকে কেমন করে ব্যবহার করে, ভেজা চুলো ওরকম ব্যবহার করতে পারো বা শুকনো চুলো তোমরা ব্যবহার করতে পারো, এটা তোমাদের মর্জি। তো আমি বলে দিলাম যে কেমন
গোলাপ জল মাথায় ব্যবহার করলে মাথায় কিন্তু ঘাম হয় না, আর হেয়ার ফল কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করে। তো আশা করি আমি তোমাদের কিছু বোঝাতে পারলাম। তোমাদেরকে বলে দিলাম যে গোলাপ জলটা তোমরা মাথাতে কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে। তো তোমরা তেমন করে ব্যবহার করো অবশ্যই, আর কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আমার কথা মতন যদি তোমরা ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে। আমি বলে দিয়েছি যে আমার প্রত্যেকটা ভিডিওতে ডেমো দেওয়া সম্ভব হয় না, ডেমো দিতে পারি না, কিন্তু তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যেমন করে আমি বলি তেমন করে যদি তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমি বলছি তোমরা ব্যবহার করো, একবার ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানিও ভালো না খারাপ। তো আমার কথা শুনে অবশ্যই তোমরা একবার ব্যবহার করে দেখো, তারপর তোমরা মানে ভালো হলে ভালো কমেন্ট করো, খারাপ হলে খারাপ কমেন্ট করো। ওকে, তো আজকের ভিডিও আমার এত দূরে। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। ওকে ওকে বন্ধুরা, তো আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো। ওকে বন্ধুরা, বাই বাই।